সৃষ্টির ভারসাম্য বজায় রাখতে মাঝে মাঝে স্বয়ং ঈশ্বরকেও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়, যেমনটি ঘটেছিল ভগবান বিষ্ণুর সাথে। দেবী লক্ষ্মীর অভিশাপই হোক বা নিজের মস্তক বিসর্জন, এ জগতের মঙ্গলের জন্য তিনি হাসি মুখে বরণ করেছেন চরম আত্মত্যাগ। আজ জানাবো কিভাবে একটি অভিশাপ হয়ে উঠেছিল ব্রহ্মাণ্ড রক্ষার একমাত্র চাবিকাঠি। আজ আমরা ডুব দেব ভগবান বিষ্ণুর এক অদ্ভুত ও শক্তিশালী অবতার হয়গ্রীবের জন্ম রহস্যে, যার হাতের ইশারায় পুরো মহাবিশ্ব চলে। কেন তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল? কেন তার নিজের স্ত্রী দেবী লক্ষ্মী প্রতিভক্তির মায়া কাটিয়ে দিলেন এক ভয়ঙ্কর অভিশাপ? কিন্তু আসল প্রশ্ন হলো, এই অভিশাপ কি সত্যিই কোনো ক্রোধের ফল ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল ব্রহ্মাণ্ডকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার কোনো গুপ্ত পরিকল্পনা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের রহস্যটি আপনার ধারণা বদলে দেবে। নমস্কার, আমি কাকলি। আমার চ্যানেল অনন্ত কথা পরিবারে আপনাকে স্বাগত। অমরত্ব হওয়ার নেশায় উন্মাদ হয়গ্রীব নামক এক দানব মা কামাক্ষার দীর্ঘ বছর যাবৎ তপস্যা করতে লাগলেন, এবং তিনি এমন এক বর চেয়ে নিলেন যা শুনে স্বয়ং ব্রহ্মাও চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, আমাকে যেন সেই মারতে পারে যার রূপ হবে অবিকল আমার মতো, অর্থাৎ ঘোড়ার মতো। দানবটি জানতো যে এই পৃথিবীতে এমন দ্বিতীয় আর কেউ নেই, কিন্তু সে কি এটা জানতো যে তার পরের কারণে স্বয়ং ভগবানকেই তার নিজের মাথা বিসর্জন দিতে হবে? কিভাবে এই অসম্ভব সম্ভব হলো? দীর্ঘ যুদ্ধের ক্লান্তিতে শ্রী বিষ্ণু যখন নিজের ধনুকের উপরে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, মা লক্ষ্মী তা দেখে মৃদু হাসেন। কিন্তু সেই হাসি দেখে শ্রী বিষ্ণুর মনে এক গভীর সন্দেহ জাগল, এবং তা দেখে অভিমানে ফেটে পড়লেন দেবী লক্ষ্মী। তৎক্ষণাৎই মা লক্ষ্মী নিজের স্বামীকেই অভিশাপ দিয়ে বসলেন, যে রূপের অহংকারে আপনি আমাকে দেখে হাসলেন, সেই মস্তক আপনার দেহ থেকে আলাদা হয়ে যাবে। অভিশাপ তো দেওয়া হলো, কিন্তু মুহূর্তের অসতর্কতায় কি এমন ঘটলো যে ভগবান বিষ্ণু নিজের প্রাণ সংকটে ফেললেন? ধনুকের একটি মাত্র ছিলা ছিঁড়ে যেতে কি এমন ঘটেছিল বৈকুণ্ঠে? একটি ক্ষুদ্র উই পোকার কামড়ে যখন ধনুকের ছিলাটি ছিঁড়ে গেল, ঠিক তখনই প্রচণ্ড শব্দে শ্রী বিষ্ণুর মস্তকটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অজানায় হারিয়ে গেল। মুহূর্তের মধ্যে দেবতারা হাহাকার হয়ে উঠল। ঠিক তখনই দেবী ভগবতী প্রকট হয়ে গোপন তথ্যটি ফাঁস করলেন। তিনি জানালেন যে ব্রহ্মার হাতের একটি ঘোড়ার মাথা এবার শ্রী বিষ্ণুর ধরে বসাতে হবে। জন্ম নিলেন হয়গ্রীব অবতার। কিন্তু শুধু কি মাথা বসালেই দানববধ সম্ভব ছিল? আর এই যুদ্ধের জন্য আসামের ওই বিশেষ পাহাড়কেই বা কেন বেছে নেওয়া হয়েছিল? কি ছিল ওই মাটিতে? আসামের হাজো অঞ্চলের মণিকূট পাহাড়ে শুরু হলো ভীষণ যুদ্ধ। দানবটি দেখলো তারই সামনে দাঁড়িয়ে হুবহু তারই মতো একজন। মৃত্যু এবার সুনিশ্চিত হলো। হয়গ্রীব বিষ্ণু দানবকে বধ করে বেদ উদ্ধার করল। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। কেন আসামের ওই মন্দিরে আজও এক বিশেষ সময়ে পাহাড়ের গা বেয়ে ঘাম ঝরে? কেন হিন্দু ও বৌদ্ধরা একই মূর্তির সামনে মাথা নত করে? আর এই সব প্রশ্নের উত্তর নিয়ে আসছি আমরা ভিডিওটির পরের পার্টে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন, আর একটি লাইক অবশ্যই করে দেবেন। ততক্ষণের জন্য বিদায় দিন।